আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে একে একে বহু ইমাম এসেছিলেন। একেবারে সারসংক্ষেপ করে বলছি, উভয় খানদান আল্লাহ জারি করে দিলেন, তাই উভয় খানদানে গৌসুল আজমকে আল্লাহ পাঠাবেন। আমার আল্লাহ পাকের তামান্না ছিল আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় যাবেন, ইসলাম কি পুনরুজ্জীবিত হবে। সুবহানাল্লাহ বলেন। পুনরুজ্জীবিত হবে, ইসলাম রং রূপ পাবে, সারা পৃথিবী ইসলাম নবরূপে সাজবে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ পাকের ইশারা গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বু জান, উনিও ক্ষুধার্ত হন না। কি হন না? খুব সামারি করে বলছি, বুঝছেন না? ক্ষুধার্ত হন না। আর রাসূল গৌসুল আজমের নানা জান, একজন কি নাম বলতে পারবেন? আমি বলি, আব্দুল্লাহ বিন সুয়াইমিন দরবেশ রাহমাতুল্লাহ আলাইহি, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন রাহমাতুল্লাহ আলাইহির বাগানের ফল হুজুরের আব্বা জানের খাওয়া হয় না, আর হুজুরের আম্মা জান ঘরে আসেন না। আল্লাহ পাক গৌসুল আজমের ওয়ালি সাহেব আব্বা জানকে কি ক্ষুধার্ত হয়ে পড়লেন। আল্লাহ পাকের ইশারা উনি ক্ষুধার্ত হয়ে গেলেন। আর আব্দুল্লাহ বিন সুয়াইমিন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনের বাগানের ফল উনি ভক্ষণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মেল লাইন এসেছে, এসেছে। চলেন, পরের দ্রব্য না বলিয়া লইলে কি হয়? কি হয়? মুরব্বীরা বলবেন তো, আমি ছেলেদের কাছে জিজ্ঞেস করছি, এরা স্কুলে পড়েনি। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, মনে আছে না? এখন এসব আর পড়া পড়িনি। গৌসুল আজমের ওয়ালি সাহেব আব্বা জান, হায় হায় কেন খেতে গেলাম? যে ব্যাক বাগানে গেলেন, একজন কাম কেয়া যাতা হয়, কি করছে? বাগানের মালি কাজ করছেন। হুজুরের ওয়ালি সাহেব, আপনারা জানেন বলে খুব ইশারা বলছি, এ ঘটকপুকুরের পাশে তো, বাপরে বাপ, ওয়াজের ডিপো তো, আমি জানিনি। একটু ইশারা ধরিয়ে দিলেই বুঝে যায় যে হুজুর কি বলতে যাচ্ছে, আমি বুঝিনি। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, বাগানে যিনি আছেন ওনাকে যে হুজুরে ওয়ালি সাহেব সালাম করে বলছেন, বাবা সম্ভবত আপনার বাগানের ফল হবে। উনি বললেন, বাবা আমি বাগানের মালিকই নই, আমি হলাম मालिक किसको बोला जाता है? जो काम किया जाता है। और मालिक किसको बोला जाता है? जिसको बागान भी होता है। समझ में आई बात ना जी? एक कয়েক কতটা ফারাক বুঝছেন? বাগানের মালিক সংক্ষেপ কালাম। ও বাবা মুরব্বী সাহেব, দরবেশ সাহেব, সম্ভবত আপনার বাগানের ফল হবে, গিয়ে পৌঁছালেন। যদি ক্ষমা করে দিতেন বাবা, ক্ষমা হতে পারে। ওয়াজগুলো আপনারা জানেন, 12 বছর। উনি তখন মনে মনে ভাবলেন, আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। তাই আমি ইউনুস উঠেই আজকে কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। কেউ কি মনে করে দিতে পারবেন কোনটা প্রথম তেলাওয়াত করেছিলাম? আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা কি তেলাওয়াত করেনি? একটু সমর্থন দান করেছিলাম না করেনি? দেখুন তো এতক্ষণ পরে ফিরছে কিনা। দীর্ঘক্ষণ পরে ফিরছে। আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, বান্দা তোরা আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না তোরা যেন মরবি না ইল্লা যতক্ষণ না ওয়া আনতুম মুসলিমুন তোরা মুসলমান না হচ্ছিস কাজের মানুষ না হচ্ছিস তোরা যেন মরবি না মরতে যদি হয় মরার মতো মর যেমন মরণ বরণ করেছিলেন খাজা বাবা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে মরণ বরণ করেছিলেন হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জি আহা খাজা গরিবে নেওয়াজ চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গোসল হয়ে গেল কাফন হয়ে গেল লাশ মুবারক জানাজা হবে এমন সময় একদল হুজুরের কাছের মুরিদরা এসে আরজ করতে লাগলেন ও হুজুরের খাদেম গণেরা জনমের মতো বিদায় আর দেখা হবে না একবার হিন্দের ওলিদের সর্দার খাজা বাবার চাঁদ মুখখানা আমাদের ঘরে দেখতে দিন কাপড়ের বাঁধনটা খোলা হলো একটা একটা করে কাপড় মোবারক সরানো হলো দেখা গেল খাজা বাবা গরিবে নেওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কপাল মোবারকের উপরে পেশানি মোবারকের উপরে আরবিতে লেখা হয়ে যায় নূরানি অক্ষরে লেখা হয়ে যায় হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ও হিন্দের মানুষরা দেখে নাও আমি আল্লাহ বলছি আমার বন্ধু আমার মোহাব্বতেই চলে এসেছে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের অন্যতম আলেম যিনি তার মা জননীকে 17 বার কাঁধে করে ঘাড়ে করে পিঠে করে নিয়ে মক্কার কাবার মেহমান হয়েছিলেন কষ্ট হলো বলতে সুবহানাল্লাহটা আর একটু জোরে বললে হতো না কথা বোঝা যায় আমলের রং আছে কতবার বললাম 17 বার অসুস্থ মানুষ চলাফেরা করতে পারতেন না প্লেনে করে যেতেন তাই না হজে প্লেনে করে যেতেন জাহাজে করে কি বোঝা যায় পায়ে হেঁটে বলুন না জোরে সুবহানাল্লাহ মা জননীকে পিঠে করে নিয়ে মক্কার কাবা শরীফ মদিনা শরীফ বলুন না জোরে সুবহানাল্লাহ জি আর ইনি সামান্য একটা কি করেছে আমল তাতে এনার গরম কি জি আমলের রং আছে বাবা চলেন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন লাশ মুবারক গোসল হয়ে গেল কাফন মুবারক পরানো হয়ে গেল জানাজা হয়ে গেল লাশ মুবারককে নিয়ে কবরস্থানে দাফন করা হয়ে গেল ও মুসলমানের ছেলে মেয়েরা মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খলাকানাকুম যে মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে মাটি থেকে আবার আখিরাতের দিনে তোলা হবে এমনি করে মানুষেরা দোয়া পড়ে মাটি মঞ্জিল করে দোয়াখানি করে এবার চলে আসবেন এমন সময় দেখা যায় হুজুরের কাঁচা কবরের উপরে আল্লাহ তরফ থেকে আর বিয়োগ করে আপনা আপনি আল্লাহর হুকুমে লেখা হয়ে যায় জুন্নুল হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ ও মিশরের মানুষেরা দেখে নাও আমি আল্লাহ বলছি আমার বন্ধু জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার মুহাব্বতেই শহীদ হয়ে গিয়েছে খাজা বাবার কপাল মোবারকে যেমন আপনি আল্লাহর হুকুমে লেখা হয়েছিল ওনার কবরের উপরেও তেমন বলুন না জোরে সুবহানাল্লাহ ও লাইনে গেলে অনেক আছে দুটোই ইতি টানলাম আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি আপনাদের ঠকাবো না হুজুর ছেটে কেটে বলছেন কি করব কথাগুলো এসে যাচ্ছে একটু বলে ফেলছি এর বেশি কিছু না না বললে হয়তো বুঝতেন না অনেক কেমন আছে কিছু মনে নেবেন না আবার অনেক ভাইরা বুঝছেন যে হুজুর সত্যি একদম মেল লাইন ছাড়া এদিক ওদিক করছে না কি করব হ্যাঁ
নতুন ড্রাইভার হলে বেশি স্টারিং ঘোরালে বলা যায় না কোথায় পড়ে যাবে, ঠিক আছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ভালো ড্রাইভারদের হয় না, আমার একটু দুর্বল ড্রাইভার, কি করব বলা যায় না, কোথায় পাল্টিকে মরবো। আমার পেয়ারা আবার হেসে গেলে বলে গেলাম 12 বছর হুজুরের আব্বা জানেন সেই বাড়িতে গোলামতি খাজা কমপ্লিট হয়ে গেল। শুনছেন তো ভালো করে শোনেন। ও আমার পেয়ারা ভাইরা, আগামীকাল সকাল হবে, গৌসুল আজম হুজুরের আব্বা জান কিবলার 12 বছর কমপ্লিট হবে। আগামীকাল সকাল হবে, 12 বছর কমপ্লিট হবে। তাই আগের রাত্রে হুজুরের আব্বা জান, ওনার শ্বশুর আব্বা জান যিনি হয়েছিলেন বড় পীর সাহেব গেল নানা জান আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে লাগলেন, বাবা দরবেশ সাহেব মনে কিছু নেবেন না, একটা ফল খাওয়ার জন্যে আপনার হুকুম আমি তামিল করেছি। কেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ওরে বান্দা তোরা আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। এই জন্য আমি মনে 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 ভাবলাম একটা ফল খাওয়ার জন্য যদি 12 বছর যায় সেটাও যথেষ্ট। একটা সেকেন্ডের জন্য ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর কঠিন জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। তে একটা সেকেন্ড জাহান্নাম সহ্য করতে পারবো না ভেবে আমি আপনার বাড়িতে 12টা বছর আমি গোলামতি করলাম। যে হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, বেয়াদবি ক্ষমা করবেন। যদি কোনো বেয়াদবি হয়ে যায় ক্ষমা করে দেবেন। কাল সকাল হবে, আমি রওনা দেব, বাবা হবে না। আর একটা প্রস্তাব, বিয়ের প্রস্তাব, সংক্ষেপ কালাম। হুজুরের ওয়ালেদ সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লেন শেষ রাতে। কি নামাজ? জোরে বলেন। এই তাহাজ্জুদ নামাজ বোঝেন তো? এই বোঝেন, এই ছেলেরা বোঝো, এদিকে তাহাজ্জুদ নামাজ আছে? আছে? দেখো বাবু, তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানেন? হাজী সাহেব, তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানো? ছেলেরা শুনে নাও, ভাইয়েরা শুনে নেন, এতটুকুন বলে যাই, তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানেন? 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে খোঁজ করে। ভালো করে শুনেন, 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে। ঠিক আছে? কাকে তালাশ করে বললাম? জোরে বলেন, কাকে বললাম? ঠিক আছে তো? এটা মুখস্থ করেন। 5 ওয়াক্ত নামাজ, আই রিপিট আবার বলছি, বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে। ঠিক আছে? চলেন পরের লাইন। আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, তাহাজ্জুদে আমার আল্লাহ নিজে বান্দা বান্দিকে তালাশ করে। আমি কি বোঝাতে পেরেছি? এবার ভেবে দেখুন, পড়বেন না পড়বেন না। আমি ইউনুস জানিনি। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহ, আর তাহাজ্জুদে আমার আল্লাহ বলেন 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 বান্দার। বলুন না জোরে সুবহানাল্লাহ। कितना फर्क? हाँ, इसका कोई मिसाल है जी? तब ইনি শুধু বলছে ফুরফুরায় কি করতে যাও, মুরিদ কেন হও, ওখানে অত দূর কেন যে জেকের আজকার করতে যাবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কেন করো? বেহুদা মাথা মোটা, তোমার এলেম আছে? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গনেরা, বিয়ের প্রস্তাব, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে ঝাজ্জার 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 করে কাঁদছেন আল্লাহ। হুজুরের আব্বা জান আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে বাঁচিয়ে দেন, ওহী বন্ধ হতে পারে, ইলহাম এলকা এখনো জারি আছে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে লাগে, ও হযরত আবু সালেহ মুসা, লা তাকা ওয়ালা তাহজান, তুমি ঘাবড়াবে না, তুমি কাঁদবে না, তুমি
তুমি চিন্তা করবে না। আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন বিয়ের প্রস্তাব দিয়েছে। ওরে আবু সালেহ মুসা রে, আমি আল্লাহ জানি তুমি হলে ইমাম হাসানের খানদানের ছেলে। আরে আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন হচ্ছে এনার যে মেয়ের প্রস্তাব দিয়েছে, এই মেয়েটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের মেয়ে। যে যা আশা করে আল্লাহ তাকে তা মিলায়। কথা বুঝছেন না? ইনি ভালো নেবে আবার টাকাও নেবে, তাই হয় নাকি রে বাবু? হ্যাঁ তাই হয়। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ তরফ থেকে এলহাম এলকা জারি আছে, এখনো জারি আছে। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসতে লাগে, ও আবু সালেহ মুসা তুমি সম্মতি দাও, সম্মতি দাও, সম্মতি দাও, সম্মতি দাও, ইজাজত দাও, এজেন দাও, ইজাজত দাও, সম্মতি দাও, সম্মতি দাও, ইজাজত দাও। ও আবু সালেহ মুসা তুমি জানো না এই সম্মতির মধ্যে আমি আল্লাহ তাআলা নেমাতে ওজমা লুকিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক তোমাদের ঘর আলো করে এমন একটা ছেলেকে পাঠাবো, এমন একটা আওলাদকে আমি আল্লাহ পাঠিয়ে দেব, যে ছেলেটা, যে সন্তানটা, যে আওলাদটা তোমার তামাম পৃথিবীতে যত অলিকুল যাবে সমস্ত অলিকুলের শিরোমণি হবে। সমস্ত অলিদের সরদার যেমন হবে, তামাম অলিকুলের কাদের উপরে তোমার বেটার কদম থাকবে। আমার ওয়াজটাকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট দিচ্ছে? হ্যাঁ, আমার পেয়ারা ভাইরা সম্মতি দিলেন, এজাজত দিলেন, শাদী হয়ে গেল। গৌসুল আজম কাল্লা দুনিয়া দেখালেন। গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি, সংক্ষেপ করছি সময়ের জন্যে, হুজুর আমার দুনিয়া আসলেন, বড় হলেন, পীরদের সরদার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম 1 তারিখে হাজার 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 মুরিদ, মুতাকিদিন, খলিফা, ভক্ত, অনুরক্ত আছেন, সকলের সম্মুখে বলেছিলেন, বাবারা আমি আব্দুল কাদের জিলানী ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, আমি অহংকার করি না, তাকাব্বুরি করি না। কাদিমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। লিখে নেন কথাগুলো। জি দোয়া করেন। জি না, কাদিমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। গৌসুল আজম বলেছিলেন, কাদিমি আমি আব্দুল কাদের জিলানীর কদম মোবারক, হাজিহি আলা রাকাবাতে, রাকাবাতুন মানে কাঁধ। কি বললাম? রাকাবাতুন মানে কাঁধ, কাঁধ। আল্লাহ রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ, আল্লাহ পাকের দুনিয়ায় যত ওলিয়া উলিয়া আছেন সমস্ত ওলিয়া উলিয়াদের কাদের উপরে আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আমার কদমকে আল্লাহ কবুল করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? দোয়া করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে অন্যান্য কিছু না বলে লাইন ওয়াইজে সেই প্রথম থেকে ধরে এই পর্যন্ত পৌঁছানোর আল্লাহর মঞ্জুরি যতটা ছিল হয়েছে। আল্লাহ কখনো নিয়ে আসেন, আবার আসবো, মাফ করে দেবেন। গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে আবার ইসলাম পুনরুজ্জীবিত হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ? আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ? একটুখানি বলে যাই, আশা রাখি আপনাদের ভালো লাগবে। বলবো কি 1-2 মিনিট সময় লেগে যাবে, অসুবিধা হবে না তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাদের গুলে বুলবুলে বুদান ইয়া বুদান দেশা পরি, কাদের গুলে বুলবুলে বুদান ইয়া বুদান দেশা পরি, কাদের গওহার শাহ বুদান দে ইয়া বুদান দে জওহরি। জোরে বলেন না? কাদের গুলে বুলবুলে বেদানাত ইয়া বেদানাত শাহ পরি, কাদের গুলে বুলবুলে বেদানাত ইয়া বেদানাত শাহ পরি, কাদের গওহার শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি। আল্লাহুম্মা সাল্লি আলা
তাকবীর। আর একটু জোরে বলতে পারে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক है? সব ঠিক আছে? হিন্দের অলিদের সরদার কে? খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর নয়? জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমি বড় পীর সাহেব কেবলার কথাই বলছি যে এই খাজা সাহেবের দরজা জানেন তো? হ্যাঁ জানেন তো? হিন্দের অলিদের সরদার সুলতানুল, বলেন বলেন, সুলতানুল হিন্দ, হিন্দের বাদশাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা দেয়া আছে খাজা বাবার দরবারে মানুষ যখন ছুটে 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 যায়, দুটো হাত তুলে দোয়া করে আর বলে হুজুর আপনার দরবারে এসেছি, বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে। মানুষ কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহর ওলির দরবারে, হুজুর দোয়া করেন বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে, ভর দে ঝুলিও কো মুঝে বাবা মোহাম্মদ কে নূর সে। হুজুর বহু দূর থেকে এসেছি, আয় খাজা বাবা আপনার দরবারে এসেছি, রাসূলুল্লাহ নূর দিয়ে আমার অন্তরটা ভরপুর করে দেন, গুলে গুলজার করে দেন, গুলে গুলজার করে দেন, এমন করে করে দোয়া করেন। কেননা মানুষ জানে খাজা বাবা এত বড় আল্লাহর ওলি, আল্লাহ পাকের বড় কাছের মানুষ, বড় কাছের বান্দা। সেই খাজা বাবার মতো মানুষ উনিও বলেছেন বড় পীর সাহেব কেবলার শানে, বাবারা বড় পীর নাম শুনেছো? চোখে দেখো না আল্লাহ তাআলা আমি মাইনুদ্দিনের সঙ্গে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একাত দিন নয়, একাত সপ্তাহ নয়, আমি প্রায় 2 মাস কাল আমি আর গাউসুল আজম একসঙ্গে তারাগড় পাহাড়ের উপরে গাউসুল আজমের ঝোপড়াতে আমরা একসঙ্গে অবস্থান করেছি। বাবা বড় পীর নাম শুনেছো? চোখে দেখো না বাবা বড় পীর কাকে বলে শুনে নাও। আল্লাহ পাক বড় পীর সাহেব কেবলাকে এত বড় দরজাওয়ালা করেছিলেন, ওনার কদম মোবারক তামাম পীরেদের কাদের উপরে শুনেছো। বাবা আমি মঈনুদ্দিন আজমিরি বলছি, হুজুরকে আল্লাহ এত বড় দরজাওয়ালা করেছিলেন, গাউসুল আজমের কদম মোবারক আমি মঈনুদ্দিন আজমিরি শুধু আমার কাদের উপরে নয়, বরং আমি মঈনুদ্দিন আজমিরি বলছি হুজুরকে আল্লাহ এত বড় দরজাওয়ালা করেছিলেন, গাউসুল আজম বড় পীর সাহেব কেবলার কদম মোবারক আমি মঈনুদ্দিন চিশতি আমার চোখের উপরে। আর একটু জোরে বলেন আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ। আবার বলতে লাগলেন, ও বাবা মুরিদের দলেরা, ও ভক্তর দলেরা, খলিফারা, আল্লাহ পাক হুজুরকে এত বড় দরজাওয়ালা করেছিলেন তোমরা জানো না। হুজুরের কদম মোবারক বড় পীর সাহেব কেবলার কদম মোবারক আমি মঈনুদ্দিনের শুধু চোখের উপরে নয়, বরং আমি বলছি আমার মাথার তাজ মোবারকের উপরে। কে কার শানে বললেন? কে কার শানে কথাটা শোনালেন? খাজা বাবা বড় পীর সাহেব কেবলার শানে কথাটা শোনালেন। জি আমার পেয়ারা ভাইরা, এমনি বড় পীর হয়নি। যেদিন এসেছিলেন কি রমজান শরীফের মাসের 6 তারিখটা ছিল শুরু। কি বললাম? আপনি নামাজ ধরেছেন কত বছর বয়সে মনে আছে? এই আমি ধরেছি কত বছর বয়সে আমার মনে আছে। কখনো পড়ছি কখনো ছাড়ছি ইচ্ছা মতো। হ্যাঁ চাচা জুম্মায় যাবে নাকি? না তুমি চলো আমি যাচ্ছি। কথা বোঝেন না। বড় ভাই রোজায় আছো নাকি? না এবার আর পারলাম না, এবার আর পারলাম না। বোঝেন না আমাকে ভুল বোঝেন না যে এবার আর পারলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কিচ্ছু জানে না, আসছে বছর আবার হবে। পাগলা কথা জানে না, আসছে বছর আবার হবে। ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না। আরে সর্বনাশ, রোজা রেখেছিস রাখ বাবা, ভালো জিনিস। মসজিদ ঘরে কে ঝগড়া করতে, জুম্মার ঘরে কে ঝগড়া, ইফতারে ঝগড়া, খাওয়ালে ঝগড়া, আর মুখে যা আসছে সে তো মাশাআল্লাহ। কি হ্যাঁ, আগেকার যুগের ইতিহাস জানেন? রমজান শরীফে রোজা রাখলে শুধু খাওয়া হারাম ছিল না,
রোজা রাখা অবস্থায় কথা বলাটাও হারাম ছিল। শুধু রসুলে পাকের ওসিলাতে এই উম্মাতে মুহাম্মাদি শুধু খাওয়া বাদে সব চালাতে পারে। সুবহানাল্লাহ বলবেন নাকি? খাওয়া পান করা বাদে সব চালাতে পারে, তাই বলে ঝগড়া করা ভালো নয়। কথা বলে রোজার সময় আরো বাড়ে মেজাজ কি টেম্পটেড, আরে সর্বনাশ, কিছু বললেই হয় মেজাজ টেম্পটেড। রাসূলুল্লাহ বলেছে রোজা আসলে শয়তানকে আল্লাহ বেঁধে ফেলে। শয়তানকে কি করে? বেঁধে ফেলে। এখন আপনি বলবেন হুজুর শয়তান যখন রমজান শরীফের মাসে বাধা আছে তাহলে এত ঝগড়া কিসের? মাশাআল্লাহ নারে দেখবে, মাশাআল্লাহ আমার ভাই চলে এসেছে, নারে দেখবে। আমার দিকে ফেরেন। শয়তান একটা শিগগির চেয়ার দাও, 1 মিনিটের জন্য চেয়ার দাও। বাংলার প্রখ্যাত আলেম আপনাদের মাঝে। আমার কথা ছাড়েন আল্লাহ, ঘুম লাগবে কচি। নারে তাকবীর। জি আমার দিকে ফেরেন। শয়তান যদি হুজুর বাধাই থাকে তাহলে রমজান শরীফে এত ঝগড়া হয় কেন বলেন দিন হুজুর? এটা প্রশ্ন। আচ্ছা আপনাদের এখনো অনেকের বাড়িতে সিলিং ফ্যান চলছে, যা হালকা হালকা গরম এখনো মাঝে মধ্যে আসছে, চলছে না? আচ্ছা সিলিং ফ্যান যখন বন্ধ করা হয় ওই যে সুইচ টেপা হয় না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না কিছুক্ষণ ঘোরে? এই কিছুক্ষণ ঘোরে না? কথা বোঝেন না? 11 মাস চলে যায়, রমজান শরীফ এসে যায়, শয়তানের সুইচ আল্লাহ এই ওয়াজটা আপনারা করেন অফ করে দেয়, কিন্তু ওই যে পাক খায়, এই কথা বোঝেন না? ওই পাকেই শয়তান 1 মাস চালিয়ে দেয়, এই কথা বোঝেন না? দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আবার শয়তানের সুইচ সওয়াল চাঁদ চলে আসে, অন হয়ে যায়। ওয়াজ কি বোঝা যায়? আমাকে ভুল বোঝেন না, হুজুর এসেছেন মুক্তাসার করছি। কি বলছিলাম আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণের লম্বা নয়, এতটুকুন বলে গেলাম। আল্লাহর ওলি গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইজদানি হুজুর আমার দুনিয়ায় যেদিন এসেছিলেন সেই তারিখটা ছিল রমজান শরীফের মাসের 1ম তারিখ। আল্লাহ পাক যাকে প্রসার করিয়ে দেন, আল্লাহ যে খুশবু ছড়ান, আল্লাহ যে লাইট জ্বালান, জগতের কোনো মানুষ সেই লাইট অফ করতে পারে না, সেই খুশবু মেটাতে পারে না, সেই প্রতিষ্ঠানটা থেকে মেটাতে পারে না। আল্লাহ যে বাতিটা জ্বালান সেই বাতিকেও ফুঁক দিয়ে নেভাতে পারে না। আল্লাহ গাউসুল আজমকে প্রসার করাবেন। তাই ইরাকের গিলানের পশ্চিম গগনে রমজান শরীফের নতুন চাঁদ আল হিলাল চাঁদ সেই তারিখে ভালো করে দেখা যায় না। মানুষেরা দ্বিধাদ্বন্দ্বভুক্ত হয়ে গেল, আগামী কালকে রোজা রাখবো কি রাখবো না, রোজা হবে না। ঠিক সেই তারিখে শেষ ভাগে আল্লাহ পাক গাউসুল আজমকে মা জননীর কোলালো করে দুনিয়া দেখালেন। উনি সেহরি পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করলেন। যেই না সেহরির সময় শুরু হয়ে যাওয়া মা জননীর স্তন থেকে মুখখানা সরিয়ে নিলেন। উনি আর মুখখানা লাগান না, বারবার চেষ্টা করা হয়, উনি মুখখানা লাগান না। কে যেন আওয়াজ করে বলতে লাগে, ও আব্দুল কাদেরের মা, আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না, আমার আব্দুল কাদের রমজান শরীফের রোজার নিয়ত করে নিয়েছে। সকাল হয়ে গেল, ইরাকের গিলানের বস্তিতে মহল্লায় গলিতে কেবা কারা যেন আওয়াজ দিয়ে বলতে চায়, ও ইরাকের মানুষেরা, গতকাল আল্লাহ পাক রমজানের নতুন চাঁদ পশ্চিম গগনে উদিত না করে আল্লাহ ইরাকের গিলানের জমিনে আব্দুল কাদের নামে পাঠিয়ে দিয়েছে। ও ইরাকবাসীরা, আজ থেকে রমজান শরীফের মাস শুরু হয়ে গিয়েছে। জোরে বললেন না?